আমি তোমাদের কাছে এই ভিডিওতে আলোচনা করব নাউন কাকে বলে, নাউনের ক্লাসিফিকেশন অর্থাৎ নাউনের শ্রেণী বিভাগ। ভিডিওটা সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের কাছে এই নাউন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং লাইক কমেন্ট শেয়ার করো। নাউন কাকে বলবো? কোনো কিছুর নাম বোঝালে এটা সহজ কথায় ধরে রাখবে, নাম বোঝালেই তাকে আমরা বলবো নাউন। অর্থাৎ বস্তু, প্রাণী, যা কিছুর নাম বোঝালেই তাকে আমরা বলবো নাউন। এই নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কংক্রিট নাউন আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি কি হলো? কংক্রিট নাউন আর 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিট নাউন কাকে বলবো? এই যে যা স্পর্শ করা যায়, শোনা যায়, স্বাদ গ্রহণ করা যায়, এই রকমের কোনো কিছুর নাম বোঝালে তখন তাকে আমরা বলবো এই কংক্রিট নাউন। তাহলে কংক্রিট নাউন কি? স্পর্শ, শোনা, স্বাদ গ্রহণ ইত্যাদি যখন করা যাবে সেটাকে, তার যখন নাম বোঝাবে তখন সেটাকে আমরা বলবো কংক্রিট নাউন। যেমন বয়, সং, ফ্লাওয়ার এটসেট্রা। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলবো? অনুভূতি, কাজ, অবস্থা এগুলোর যখন নাম বোঝাবে তখন তাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে যেমন দেখো বিউটি, এটার মধ্যে দিয়ে কি হচ্ছে? অনুভূতি বোঝাচ্ছে। অ্যাডভাইস, এটার মধ্যে কাজ। আবার ইউথ, অবস্থা। অর্থাৎ এইভাবে যখন অনুভূতি, কাজ, অবস্থা এর মাধ্যমে কোনো কিছুর নাম বোঝানো হবে বা নাম প্রকাশ করা হবে সেটাকে আমরা বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আমরা আবার 4টে ভাগে ভাগ করতে পারি। কি কি? 1 নম্বর হচ্ছে প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন এবং 4 নম্বর হচ্ছে মেটেরিয়াল নাউন। তাহলে 4টে কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন এবং মেটেরিয়াল নাউন। তাহলে এবার আমি তোমাদের কাছে আলোচনা করব এই প্রপার নাউন কাকে বলে, কমন নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, মেটেরিয়াল নাউন কাকে বলে এবং তাদের উদাহরণ। প্রপার নাউন, প্রপার মানে কি? নির্দিষ্ট। প্রপার থেকে এসছে প্রপার নাউন। এইখানে শুধু শব্দের অর্থগুলো বুঝবে। প্রপার নির্দিষ্ট, তাহলে নির্দিষ্ট করে কোনো প্রাণী, বস্তু, ঘটনা, জায়গা এদের নাম বোঝালে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। এই যে আমি লিখেছি, নির্দিষ্ট প্রাণী, জায়গা, বস্তু, ঘটনার নিজস্ব নাম বোঝালে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। যেমন সীতা, দা গঙ্গা, কলকাতা। তাহলে এরকম নির্দিষ্ট প্রাণী, ঘটনা, জায়গা নাম বোঝালে তখন তাকে আমরা বলবো প্রপার নাউন। আর এইখানে মনে রাখবে, প্রপার নাউনের ক্ষেত্রে সব সময় ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হরফের হবে, অর্থাৎ বড় হাতের হবে। যেমন দেখো সীতা, এস বড় হাতের, গঙ্গার জি বড় হাতের, কলকাতার কে বড় হাতের। অর্থাৎ প্রপার নাউনের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু বড় হরফের হবে, বাক্যের যেখানেই ওয়ার্ডটা বসুক না কেন। 2 নম্বর কমন নাউন। কমন মানে কি? সাধারণ। এইখানে কমনের ক্ষেত্রে একটা বুঝতে হবে, ক্লাস। এর আরেক নাম হচ্ছে ক্লাস নাউন, মানে শ্রেণী বোঝাতে। তাহলে আমরা কি বলবো? এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝালে তখন তাকে আমরা বলবো কমন নাউন। এই যে বললাম, এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝাতে যে নাম ব্যবহার করা হয় সেটাকে আমরা বলছি কমন নাউন। আর এটার এই জন্যই আর এক নাম হচ্ছে ক্লাস নাউন। যেমন এই ম্যান, ম্যান বলতে পার্টিকুলার একটা কোনো মানুষকে বোঝানো হয়। এখানে ম্যান বলতে বোঝাচ্ছে কি? মানব সম্প্রদায়, মানে পুরো মানুষ জাতিটাকে বোঝাচ্ছে। আবার কি? রিভার বলতে এখানে কোনো পার্টিকুলার কোনো একটা রিভারকে বোঝানো হয় না, নদীটাকেই বোঝানো হচ্ছে, সমগ্র নদীকেই বোঝানো হচ্ছে রিভারের মধ্য দিয়ে। আবার বুক, একইভাবে এই বইটার মাধ্যমে কোনো পার্টিকুলার বইকে বোঝানো হচ্ছে না, সব ধরনের বইকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে যেমন ম্যান বলতে রাম, শ্যাম, যদু, মধু, পার্টিকুলার কাউকে একাকে যেমন বোঝানো হয় না, পুরো মানুষ জাতিটাকে বোঝানো হচ্ছে। রিভার বলতে যেমন গঙ্গা, যমুনা, এরকম পার্টিকুলার কোনো রিভারকে না বুঝিয়ে পুরো নদীটাই, সমস্ত নদীকেই বোঝানো হচ্ছে। ঠিক তেমনি বই বলতে বুক, এখানে বুক বলতে রামায়ণ, মহাভারত, কোরআন এইরকম পার্টিকুলার কোনো বই না বুঝিয়ে সব ধরনের বইকেই বোঝানো হচ্ছে। তাই এক জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝালে তখন তাকে আমরা বলবো কমন নাউন। আর এই এক জাতীয় বোঝাচ্ছে বলেই এর আর এক নাম হচ্ছে ক্লাস নাউন। এরপর বোঝাবো কালেকটিভ নাউন।
কালেকটিভ নাউন কোথা থেকে এসছে? কালেকশন থেকে। কালেকশন মানে সংগ্রহ, অর্থাৎ একত্রে। এক জাতীয় প্রাণী বা বস্তুকে একত্রে বোঝাতে যে নাউন ব্যবহার করা হয় তাকে বলা হয় কালেকটিভ নাউন। এই জন্য এই কালেকটিভ নাউনকে আরেক ভাবে বলা হয়, সেটা হচ্ছে গ্রুপ নাউন, সমষ্টি। সমষ্টি বোঝাতে হয়, একত্রে মানে সমষ্টি, তাহলে সমষ্টি বোঝালে এই জন্য একে আমরা বলছি গ্রুপ নাউন বা কালেকটিভ নাউন। তাহলে কি বলছে? এক জাতীয় প্রাণী বা বস্তুকে একত্রে বোঝাতে যে নাউন ব্যবহার করা হয় সেটাকে আমরা বলি কালেকটিভ নাউন। যেমন ফ্যামিলি, মব, টিম, এইগুলো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ওয়ার্ডের পর ভার্বের সবসময় সিঙ্গুলার ফর্ম হয়, অর্থাৎ এইগুলো অর্থের দিক থেকে প্লুরাল বোঝালেও ভার্বের ক্ষেত্রে কিন্তু সিঙ্গুলার ফর্ম হয়। এরপর বোঝাবো ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটার থেকে এসছে, পদার্থ থেকে এসেছে। পদার্থ দিয়ে যা গঠিত সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। তাহলে পদার্থ দ্বারা যা গঠিত সেটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। এক্ষেত্রে মনে রাখতে হবে এটা গোনা যায় না, কিন্তু ওজন করা যায় বা পরিমাপ করা যায়। এই যে এখানে বলেছি পদার্থ দ্বারা গঠিত, পদার্থ দ্বারা গঠিত নাউনকে আমরা কি বলবো? ম্যাটেরিয়াল নাউন। যা গণা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়। যেমন ধরো ওয়াটার। রিভার কি? নদী। এই রিভারটা ওয়াটার দিয়ে, অর্থাৎ জল, ওয়াটার পদার্থটা কি? ওয়াটার। তাই এই রকম পদার্থ দ্বারা গঠিত, তাহলে ওয়াটার এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সুগার ম্যাটেরিয়াল নাউন, স্যান্ড ম্যাটেরিয়াল নাউন। এগুলোকে গণা যায় না, ওজন বা পরিমাপ করা যায়। তাহলে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে পদার্থ দ্বারা গঠিত নাউনকে বলবো ম্যাটেরিয়াল নাউন, যেটাকে গণা যায় না কিন্তু ওজন করা যায়। তাহলে এইভাবে নাউনকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে কংক্রিট নাউন এবং 2 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউনকে আবার 4টে ভাগে ভাগ করা হয়, একটা প্রপার নাউন, দ্বিতীয় নম্বর কমন নাউন বা ক্লাস নাউন, 3 নম্বর কালেকটিভ নাউন বা গ্রুপ নাউন এবং 4 নম্বর ম্যাটেরিয়াল নাউন। আর একটা রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এইভাবে আমরা নাউনের যদি শ্রেণীভাগটা করতে পারি এবং এই অর্থগুলো বুঝতে পারি, তাহলে আমাদের কাছে নাউন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।